এই দিন থাকবা খামসিনা দুনিয়া হাসানা ও ফিল আখিরাতি হাসানা। এই যে মহিরুদ্দিন হিয়াজুড়ি নামে একজন ভণ্ড পীর সাহেব নিজেকে তিনি দাবি করেন, ও একটা গান করছে কি, নামাজ কালাম ভাই কোনো কিছুর দরকার নাই, আমার মরণ কালে ঢোল বাঁশি বাজায় তরিকার ভাই। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, নবী হে জানিয়ে দাও তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত এবং ফয়সালা হয়েছে, ইবাদত করতে হবে শুধুমাত্র কেবলমাত্র কার, একটু আওয়াজ দিতে হবে কার, মুসলমান ইমানদার আল্লাহর বান্দারা ইবাদত করতে হবে আল্লাহ, যে আল্লাহ আপনাকে আমাকে সুন্দর জমিনে পাঠাইল। বর্তমান সময়ে বলতেই হয় কিছু নামধারী মুসলমান সমাজে আছে, এরা নাকি কোরআনের ভিতরে নামাজ খুঁজে পায় না, আছে না নাই? লম্বা আলোচনার সময় নাই। প্রিয় মুসলমান ভাইরা, এই যে মহিরুদ্দিন হিয়াজুড়ি নামে একজন ভণ্ড পীর সাহেব নিজেকে তিনি দাবি করেন, ইন্টারনেট ফেসবুক ইউটিউবে আপনারা দেখবেন, মহিরুদ্দিন হিয়াজুড়ি বলছে কোরআনে নাকি সে নামাজ খুঁজে পায় না। নাউজুবিল্লাহ বলেন। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবার দুইবার নয়, আল্লাহর বান্দা ৮২ বার নামাজের কথা বলছে। কয়বার? ৮২ বার নামাজের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের ময়দানে কিয়ামত যেদিন কায়েম হয়ে যাবে, মুসলমান ইমানদার ওগো আল্লাহর বান্দারা ভালো করে শুনিয়া লও, আল্লাহর নবী বলছেন হাসরের ময়দানে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কলমের ভিতরে নোট করে নেন ৪২ নম্বর আয়াত ৪৩ নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেয়, নবীজি জানাইয়া দেন হাসরের ময়দানে আমি আল্লাহ বান্দাদেরকে সেজদার আহ্বান জানাবো। কিসের আহ্বান? সেজদার আহ্বান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেয় পয়গম্বর, ওই হাসরের ময়দানে তারাই সেজদা দিতে পারবে দুনিয়ায় যারা আমাকে সেজদা দিয়েছিল। সুবহানাল্লাহ কর। মুসলমান ইমানদার আল্লাহর বান্দা আরামের ঘুমকে হারাম করে দিয়া ফজরে যারা ইবাদত করবে, ওই আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ আওয়াজটা ছেড়ে বলেন সাল্লাল্লাহু। আল্লাহর নবীজি বলছেন যারা এশার নামাজটা জামাতে আদায় করবে, আবার ফজরের নামাজ জামাতে আদায় করবে, আখিরি জামানার পয়গম্বর বলেন সারা রাত্রি ইবাদত করলে যে সওয়াব হইতো, এশা এবং ফজর নামাজ আদায় করার কারণে পুরো রাত আমার আল্লাহ সওয়াব দিয়া দিবে। লিল্লাহে তাকবীর। মুসলমান ইমানদার আল্লাহর বান্দারা এই বেঈমান কোরআনুল কারীমের ভিতরে নামাজ খুঁজে পায় না। আবার আপনারা জানেন ও একটা গান করছে কি, নামাজ কালাম ভাই কোনো কিছুর দরকার নাই, আমার মরণ কালে ঢোল বাঁশি বাজায় তরিকার ভাই, আমার মরণ কালে ঢোল বাঁশি বাজায়। নাউজুবিল্লাহ কর। নামাজ কালামের দরকার আছে না নাই? মুসলমান আল্লাহর বান্দারা আখিরি জামানার পয়গম্বর বলেছেন যার নামাজ নাই তার কোনো দিন নাই, যে নামাজ পড়লো না সে যেন আল্লাহর সঙ্গে কুফরি করলো। কথা বলেন ঠিক কিনা? নামাজ বিশ্বনবী দুনিয়া থেকে যাওয়ার সময় নামাজের কথা বললেন।
ওয়াসসালাত ওয়াসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ। আমার উম্মতেরা, নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। আমাদের সমাজে এমন কিছু কুলাঙ্গার মানুষ আছে, ল্যাংটা বাবা, গায়ে কোনো কাপড় নাই, এদের নামাজ লাগে না। বিড়ি বাবা আছে না নাই ভাই? বানিয়ে বলছি, কথাগুলি রেকর্ড হবে, এই চ্যানেলে চলে যাবে। ল্যাংটা বাবা নামাজ লাগে না। বলেন, যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই। আল্লাহর নবীজি বলছেন, আল্লাহর নবীজি না কে নামদার তাজে ধারে মদিনা দুলালে আমেনা সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন হাবিবুল্লাহ। আল্লাহর নবী বললেন, একজন মুসলমান আর একজন বেদিনের পার্থক্য হলো, মসজিদে যখন আজান হবে আল্লাহর বান্দা মুসলমান আল্লাহর ঘরের দিকে দৌড়াবে। কই যায়? ফজর চলে গেল হেলায় হেলায়, ফজর চলে গেল ঘুমের মধ্যে, এরপরে জহর চলে গেল হেলাই খেলায়, এরপরে চলে যায় আসর, এরপরে চলে যায় মাগরিব, এরপরে চলে যায় এশা। আখেরি জামানার পয়গম্বর বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, এক ওয়াক্ত নামাজ কোনো আল্লাহর বান্দা যদি সুস্থ শরীরে কাজা করে 2,88,000 বছর জাহান্নামে থাকতে হবে। মুসলমান আল্লাহর বান্দারা চিন্তা করেন, মাথা খাটান। সূরাতুর রাদের ভিতরে আমার আল্লাহ বলে, বান্দা লিকুল্লি আজাল, ও বান্দা ও বান্দি, নির্দিষ্ট তোমার একটা সময় দিলাম, এই সময় যখন শেষ হয়ে যাবে আল্লাহর বান্দা নজিপুর শহর থেকে বিদায়। ঠিক কি না? ঠিক কি না? থাকা যাবে না। ইতিহাস সাক্ষী, বাবা আদম থেকে নিয়ে 1,00,000 মতান্তরী 2,24,000 নবী এবং রাসূল এসেছিলেন। বাবা আদম পয়গম্বর, ইসলামের ইতিহাস সাক্ষী, 1000 বছর হায়াত পেয়েছিলেন। 1000 বছর হায়াত যখন শেষ হয়ে গেল, আমার আল্লাহ জানায় দেয়, বান্দা লিকুল্লি আজাল্লিম মুসাম্মা, ও বান্দা নির্দিষ্ট একটা সময় দেয়া হলো তোমার, সময়কে কাজে লাগাও। সময় নিয়ে আমার আল্লাহ পূর্ণাঙ্গ একটা সূরা নাজিল করছেন, সূরাটির নাম হলো সূরা আসর। আসরুন, সময় নিয়ে গবেষণা করো। বাবা আদম পয়গম্বর 1000 হায়াত পাওয়ার পরে হায়াত যখন ফুরিয়ে গেল, মালাকুল মউত সামনে হাজির। ও যুবক ভাই, পর্দার অন্তরালে মা, কয়দিন থাকবা? 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন। চিন্তা করো, মাথা কাটাও, কোরআন নিয়ে গবেষণা, কোরআন নিয়ে গবেষণা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মানুষ জাতিদেরকে উদ্দেশ্য করে বলেন, এই পৃথিবীতে তোমাদের গণনা মতে 50,000 যত বড় লম্বা, বিচারের দিনটা হিসাবের প্রথম দিন তত বড় হবে লম্বা। কেমনে দাঁড়িয়ে থাকবেন? কেমনে দাঁড়িয়ে থাকবেন? একটু খেয়াল করি, আমলের দিকে পরিবর্তন হতে পারি নাই। চোখের পরিবর্তন হলো না, জবানের হেফাজত হলো না, এখনো পাঞ্জে গানা নামাজ ধরলাম না। বয়স আমার 65, 70, 30, 35। অনেক যুবক ভাই বলে, ও হুজুর আমার এখনো বয়স হয় নাই নামাজের। আল্লাহর হাবিবের কাছে আয়াতে কারিমা, ওয়াহ মুর আহলাকা বিসসালাতি ওয়াস্তাবির আলাইহা, নবী হে নিজে নামাজের উপরে ইস্তেকামাত থাকো, আর তোমার পরিবার পরিজন যারা আছে এদেরকে নামাজের আদেশ দাও। সুবহানাল্লাহ কর। প্রিয় ভাইরা, এ নামাজ
আর এই কুলাঙ্গার পীর সাহেব নামক কুলাঙ্গার, এ মানুষ না। ইসলামের বিধানকে কেউ যদি ভুল করে উপস্থাপন করে ক্ষমা চায়, আমার আল্লাহ ক্ষমা করবেন, ঠিক কি না? কিন্তু কেউ যদি কোনো ইসলামের শরীয়তের বিধানকে অস্বীকার করে, সে আর মুসলিম থাকে না, সে কি হয়ে যায়? আল্লাহর বান্দারে কোরআন থেকে দলিল দিয়া দেই, ও আল্লাহর বান্দা নাকি 5 ওয়াক্ত নামাজ কোরআনে খুঁজে পাই নাই, 5 ওয়াক্ত নামাজ কোরআনে খুঁজে পাই নাই। আপনারা মোবাইলের অ্যাপস বাইর করেন, আজকে 5 ওয়াক্ত নামাজ কোরআনে আছে কি না আমরা এর দলিল দিব, শুনবো তো বলেন না ইনশাআল্লাহ। সূরা আন-নূর আয়াত নাম্বার 58, মোবাইলে অ্যাপস বাইর করেন, সূরা আন-নূর 58। ফজর, জোহর, ঈশা নামাজের কথা উল্লেখ আছে, ফজর, জোহর এবং ঈশা, সূরা আন-নূর। এরপরে সূরা হুদ 114 নম্বর আয়াত, ফজর আর মাগরিব নামাজের কথা, সালাতের কথা সেখানে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। এরপরে সূরা তোহা 130 নম্বর আয়াত, সূর্য উদিত হওয়ার আগে ফজরের নামাজ সেরে নাও। এরপরে সূরা বনী ইসরাইল 78 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ পাক 3 ওয়াক্ত নামাজের কথা একসঙ্গে বলেছেন, সুবহানাল্লাহ। এ কুলাঙ্গার নামাজ খুঁজে পায় না, নামাজ ও কালামও ভাই আমার কোনো দরকার নাই। এগুলি বলতে পারে একমাত্র শুধুমাত্র বেদিন, বেঈমান, কাফের, মুশরিক। কথা বলেন ঠিক কিনা? কোন মুসলমানের বাচ্চা এই কথা বলতে পারে না। প্রিয় মুসলিম ভাইরা, নামাজ নামাজ মুসলমান ইমানদার আল্লাহর বান্দারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিলেন নবীজি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক জানিয়ে দেয়, নবী গো জানিয়ে দাও, হে ইমানদারেরা, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমাদের আহাল পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ফ্যানটা একটু ঘুরাই দেন, আমার একটু সমস্যা, তো ঘুরিয়ে দেন। প্রিয় ভাইরা এদিকে দেন। নিজে ভালো কাজ করতে হবে, নিজে ভালো কাজ করতে হবে। এবং আপনার যে বড় মেয়ে, আপনার যে বড় ছেলে, যুবক ছেলেটা এখনো ফজরে যায় না, এখনো ফজরে মসজিদে যায় না, এইরকম আছে না নাই? আছে না নাই? হাজী সাহেব, মৌলভী সাহেব, মুহাদ্দিস, কোনো লাভ নাই। আপনার ছেলে নামাজ পড়ে না আর আপনি ফজরে মসজিদে এসে বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আপনি দোয়া করলেন বটে, এই দোয়া কবুল হবে না। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহাল পরিবার যারা আছে এদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। প্রিয় ভাইরা, এই জন্য নিজে 5 ওয়াক্ত নামাজ আদায় করব আর আমাদের ছেলে মেয়েদেরকে নামাজ শিক্ষা দেব ইনশাআল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর বান্দারা, এই দুনিয়া থেকে সবাইকে বিদায় নিতে হবে, সবাই চলে যাবে। বাবা আদম নবী চলে গেলেন, আল্লাহর আরেকজন পয়গম্বর ছিলেন হযরতে নূহ। ইসলামের ইতিহাস সাক্ষী, নূহ পয়গম্বরকে আমার আল্লাহ 950 বছর হায়াত দিয়েছিলেন। কালের আবর্তনে হায়াত শেষ, নূহ পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। আপনি আমি থাকবো না রে আল্লাহর বান্দা, না, নয়ন অভিরাম দুনিয়া থাকার জায়গা না, ঠিক কি না? ঠিক কি না? দুনিয়া থেকে চলে যেতে হবে। এই দুনিয়ার জিন্দেগির সফর শেষ করে আরেক জিন্দেগিতে প্রবেশ করতে হবে। দুনিয়ার হায়াতের শুরু আছে, কিন্তু আখেরাতের জিন্দেগি শুরু হবে। অযুত লক্ষ নিযুত কোটি বছর থাকতে হবে। কতকাল থাকবেন জানেন? একমাত্র আমার রব্বে কারিম ছাড়া কেউ জানে না।